চারদিকে চলছে জাহেলিয়াতের আহ্বান। আপনার ঈমানকে হেফাজত করুন। ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা কাঁচের গ্লাস মনে করবে, পানিভর্তি কাঁচের গ্লাস যে কোনো সময় হাত থেকে যদি নিচে পড়ে যায় থেকে তছনছ হয়ে যাবে ঈমানটা শেষ। জাহেলিয়াত পরিপূর্ণ সমাজ ও রাষ্ট্রে বসবাস করতে গিয়ে, ফিতনাময় পরিবেশে বসবাস করতে গিয়ে কার কখন ঈমান হারা হয়ে যাবে এর কোনো ইয়াত্রা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন ঈমান ধরে রাখা ফিতনাময় পরিবেশে এত কঠিন হবে যে আগুনের কুণ্ডলি হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা সহজ হবে না। সে সময় বর্তমান ফিতনাময় পরিবেশে একজন ঈমানদার সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় সে বেঈমানে পরিণত হয়ে যাবে। একজন ঈমানদার সন্ধ্যায় থাকবে ঈমানদার, সকালে কর্মের কারণে সে বেঈমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ফিতানে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই জাহেলিয়াতের আহ্বান চলছে, আজকে কি গান বাজনা মাইকে একজন নেতার প্রচার চলছে, ভোটের প্রচার, খাইতে গান বাজনা স্টাইল, একবার নারী বলছে, একবার পুরুষ বলছে। খুব জাহেলিয়াতের জগতে আমরা চলছি, সালাত চলছে। এই অবস্থায় তাদের বিবেকে নেই, সালাত চলছে, সমস্যা হতে পারে। কারণ তারা তো পশু, তাদের তো বিবেক বোধ নেই, তারা তো মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছে। তারা তো মসজিদে মুসল্লিদেরকে ধিক্কার দিয়ে এটা প্রচার করতে চায়, গান বাজনা বাজাচ্ছে, এরপরে বলছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সৎ, নিষ্ঠাবান, আদর্শবান, দেশদরদী, জনদরদী, ঘনিষ্ঠ কণ্ঠস্বর, কত বৈশিষ্ট্য। আদর্শবান নেতা যে হবে তার বৈশিষ্ট্য মাইকে প্রচার করার দরকার নেই। জাহেলিয়াতের যুগে এটা চলছে। এই জাহেলিয়াতের আহ্বান যারা সাড়া দিবে তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহা সতর্কবাণী দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদা আবেদাওয়াল জাহিলিয়া, যে বা যারা মানুষকে জাহেলিয়াতের দিকে আহ্বান করবে, ফাহুয়া মিন সুলসা জাহান্নাম, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া ইনসারা, সেই মুসল্লি, সেই টুপিওয়ালা, সেই দাড়িওয়ালা, সেই টুপ্পাওয়ালা, সেই পাগড়িওয়ালা যদি সিয়াম পালন করে, ওয়াসাল্লাহ, সে সালাত আদায় করে, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, এবং নিজেকে একজন মুসলিম দাবি করে, এর পরেও সে জাহান্নামে যাবে।